এত পরিমাণ যদি গরম থাকে ৪২ ডিগ্রি ৪১ ডিগ্রি কিংবা ৪০ ডিগ্রি, তাহলে তো গরমে আমাদের এত পরিমাণে পানি এবং শরবত খেতে হবে। এই জন্য আজকে একটা সিম্পল শরবতের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। এটাকে আপনারা শরবতও বলতে পারেন, মোহিতো কিংবা মজিতো, যে কোনো একটা বলতে পারেন। এটা কিন্তু অনেক সহজ উপায়ে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। আর এই গরমে এটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে, এত বেশি রিফ্রেশিং লাগে যে একবার চুমুক দিলেই বুঝতে পারবে যে এটা কত বেশি মজার এবং রিফ্রেশিং। একদম কলিজা মন প্রাণ সবটাই ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি 5টার মতো পালস চকলেটগুলো নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভারেরটা। এটা অবশ্যই দিবেন, এটাই কিন্তু আজকের এই শরবতের মেন ইনগ্রিডিয়েন্টস। এটা অবশ্যই লাগবে, এটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আর আমাদের লাগবে লেবু। এখানে একটা আমি লেবু নিয়ে নিয়েছি। এটাকে সুন্দরভাবে পিস পিস করে এখন আমি এটাকে কেটে নেব। অবশ্যই চেষ্টা করবেন এই গরমে এই ধরনের খাবার খেতে। তবে আপনারা যদি চান, এখানে আমি আরও একটা জিনিস ইউজ করব, সেটার পরিবর্তে আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তবে পানির থেকে বেশি ভালো লাগবে যেটা আমি এখানে মিক্সড করব ওইটা দিয়ে খেতে। তো আমি দেখিয়ে দিব, ভিডিওটা প্রথম থেকে দেখতে শুরু করেন, আমি অবশ্যই দেখিয়ে দিব সেটা কি লাগবে আমাদের। তো এখানে আমি ভালোভাবে লেবুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর আমার লেবুগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে এখানে আমি সবটা পরিমাণই আর কি এই পাউডারটাকে দিয়ে দিব। প্রথমে কিছুটা দিব, আবার শেষের দিকে পুরোটা আমি দিয়ে দেব। আর এখানে কিছু লেবুর স্লাইস দিয়ে দিলাম। তারপরে এই ছোট ছোট কিউব লেবুগুলোকে সুন্দরভাবে চিপে রসগুলো বের করে নেব। আপনারা চাইলে এই লেবুটাকে ক্রাশ করেও নিতে পারেন, আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি, এটাতে আমার সুবিধা মনে হচ্ছে তাই। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি দেখিয়ে দিয়েছি আরও একটা কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেইটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে আমাদের লাগবে স্প্রাইট। আপনারা চাইলে ক্লেমন কিংবা 7 আপও নিয়ে নিতে পারেন। আর একদম অনেকটা পরিমাণ বরফ কুচি এখানে আমি অ্যাড করে দিয়েছি। বরফ ছাড়া তো হবে না, অবশ্যই বরফ লাগবে। আর এখানে আমি অনেকটা পরিমাণ স্প্রাইট দিয়ে নিলাম। এখন এটাকে আমি একটি স্পুনের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেব। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গ্রিন কালারে চলে আসবে। কেন আসছে এই গ্রিন কালার? ওই যে আমরা পালসের যে চকলেটের ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওই গুঁড়োটা, ওই পাউডারটা ইউজ করার কারণেই কিন্তু এত সুন্দর একটা কালার চলে এসেছে। তো ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। বাকি যে অংশগুলো ছিল, মানে ব্লেন্ড করা যে চকলেট গুঁড়াগুলো ছিল, সেগুলোও কিন্তু আমি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখেন কতটা বেশি লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় এই গরমে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে।